আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আমি আজকে তোমাদের সাথে পরমাণু ইলেকট্রন বিন্যাসের সবচাইতে যে নীতিটা আমরা বেশি প্রয়োগ করি অর্থাৎ আউফবাউ নীতি, সেই আউফবাউ নীতিতে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো, যাতে আমরা ইজিলি ভাবেই বলতে পারি যে পরমাণুতে ইলেকট্রনটা কিভাবে কোন অরবিটালে প্রথমে এবং কোন অরবিটালে পরে প্রবেশ করতেছে। আউফবাউ নীতি অনুসারে আমরা জানি যে পরমাণুতে ইলেকট্রন সমূহ সর্বপ্রথম নিম্ন শক্তি অধিক স্থায়ী অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করে। আমরা অরবিটাল হিসেবে জানি যে আমাদের পরমাণুতে s p d f বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করে। যাই হোক না কেন, এই যে পরমাণুতে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, এই কথাটাই আউফবাউ দিয়েছে এবং আমরা ছন্দ দিয়ে মনে রাখবো যে আসলে কোন অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, তারপরে কোন অরবিটালে প্রবেশ করবে। আমাদের ছন্দটা একটু মনোযোগ দিয়ে আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি। শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিভোর্স পেপার সাইন করো, ডিভোর্স পেপার সাইন করো, ফাইনালি ডিভোর্স পেপার সাইন করো, ফাইনালি ডিভোর্স পেপার সাইন করো। আবারও বলতেছি, শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিভোর্স পেপার সাইন করো, ডিভোর্স পেপার সাইন করো, ফাইনালি ডিভোর্স পেপার সাইন করো, ফাইনালি ডিভোর্স পেপার সাইন করো। এখানে একটু বলে রাখি, আমাদের এখানে s অরবিটাল প্রথম কক্ষপথ থেকে শুরু হয়, p অরবিটাল দ্বিতীয় কক্ষপথ, d অরবিটাল তৃতীয় কক্ষপথ এবং f অরবিটাল চতুর্থ কক্ষপথ থেকে শুরু হয়। এখন আমরা যখন এই শব্দটাকে ছন্দে মনে রাখবো তখন s কাউন্ট করব 1 থেকে, যে আমাদের এখানে কয়টা s আছে, তাহলে 1s 2s 3s 4s 5s 6s 7s 8s। অনুরূপভাবে p কাউন্ট করব আমরা 2 নম্বর কক্ষপথ থেকে, দ্যাট মিন্স 2p 3p 4p 5p 6p এবং 7p। সেম আমরা d অরবিটাল কাউন্ট করব 3 নম্বর কক্ষপথ থেকে, তার মানে 3d 4d 5d এবং 6d। অনুরূপভাবে f অরবিটাল কাউন্ট করব 4 নম্বর কক্ষপথ থেকে, 4f 5f। এখন মূল যে বিষয়টা যে ইলেকট্রন প্রবেশের সময়, তাহলে আমরা ধারাবাহিকভাবে মনে রাখবো যে সর্বপ্রথম 1s, তারপরে 2s 2p 3s 3p 4s 3d 4p 5s। এবং আমরা অবশ্যই জানি যে s অরবিটালে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন, p অরবিটালে সর্বোচ্চ 6টি করে ইলেকট্রন, d অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন এবং f অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। আমি যদি এই সিকোয়েন্সটা মনে রাখতে পারি, তাহলে এই সিকোয়েন্স অনুসারে আপনি যে কোনো পরমাণুর জন্য ইলেকট্রন বিন্যাস করতে পারবেন। এখন পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌল, ইভেন এর পরবর্তী মৌলগুলোর জন্য আমরা এই ছন্দ দ্বারা ইলেকট্রন বিন্যাস মনে রাখতে পারবো। যাই হোক না কেন, আমরা হয়তো পরবর্তীতে উদাহরণ সহ আমরা ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো ব্যাখ্যা করব। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি।